আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে উঠলাম, কারণ সকাল 6:30 বাজছে এখন। আর এখন আম পাড়তে যেতে হবে আমাদের বাগানের কাছের। তো রাত্রি 2:30টায় ঘুমিয়েছি, আর সকাল সাড়ে 6টায় ঘুম থেকে উঠেছি। অনলি 4 ঘন্টা ঘুমিয়েছি। তো আর আম পাড়তে যাওয়ার কথা ছিল আগের রাত্রেই। তো এই জন্য রেডি হয়ে গেছিলাম আম পাড়তে যাওয়ার জন্য। আর আমগুলা দেখছেন, মাশাল্লাহ সাইজও খুব সুন্দর। এগুলো হচ্ছে আম্রপালি আম। তো আমগুলা পেরে নিয়েছিলাম আমরা, কারণ পরিপক্ক হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন আর ভ্লগটি উপভোগ করতে থাকুন। আর অনেক দিন পর ভ্লগ করছি, কারণ আমি ছিলাম না। এটা হচ্ছে সেকেন্ড ভ্লগ আমার ভ্যাকেশন থেকে আসার পর। তো এই আমার বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তা। আর সকালবেলা ওয়েদার জানেন সবসময় ঠান্ডাই থাকে, কখনো গরম থাকে না। আর আজকে ওয়েদারও সেম ওইরকমই ছিল। তো ভিডিওটি উপভোগ করতে থাকুন, ভ্লগটি দেখতে থাকুন, আর সবসময় আমার সাথেই থাকুন। ঠিক আছে, আমাদের গ্রামের বাসাতে। আর এখন এই সবাই যাচ্ছে আম পাড়ার উদ্দেশ্যে, সামনের দিকে আগাচ্ছে। তো এখানে আব্বু আছে, ছোটকা আছে, এখানে রবিন ভাই আছে, দুলা ভাই দুইটা ছেলে, তৌফিক তাজিম চিনেন আপনি, আর সাকে প্লিজ আপনি সেটা তো আছেই। আর বর্তমানে দুলা ভাই হচ্ছে কি বলে নাম, প্ল্যান্ট প্রোটেকশন অফিসার। কিন্তু সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে এই যে বাগান দেখছেন, বাগান আমাদের রাসেল ভাই পরে থাকতে পারে, এটা সবচেয়ে বড় রিস্ক। যাই হোক, কিন্তু গ্রামের বাসায় আম পাড়তে খুব বেশি ভালো লাগে। তৌফিক তাজিম এক দেখে যায়, কবুতর দেখে যায়, কবুতর দেখলে বাচ্চা সহকারে আছে কবুতর, সব ঢালবে, একটা একটা করে ঢালবে। রাসেল ভাই দেখা যায় কি রিক্সের বিষয় এটা একটা। কারেন্ট নিয়ে আসছি, ওয়েট করো কারেন্ট নিয়ে আসছি। ছোটকা আসতে না আসতে কাজে পড়ে নেমে গেছে। ছোটকা আমাদের সবচেয়ে কর্মঠ চাচা, যেখানে কাজ সেখানে ছোটকা। এই মামু হচ্ছে আমার আম পাড়ছে, আম পাড় ফার্স্ট আম পাড় এইভাবে আমি দেখিয়ে দিই। আস্তে আস্তে একবার আস্তে, নাহলে আম আঘাত পাবে। হ্যাঁ এই তো এভাবে, হ্যাঁ এই তো, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ আস্তে করে রাখ। এই তো এমন তুই পার কষে হাত দিলে তখন ওই যে ঘা হয়ে যাবে। চলে সে বান্দর উঠে গেছে গাছে, গাছ দেখলে উঠা ইচ্ছা হয়ে যাবে আগে। কোন দূরে গাছ কেটে দে, আমাকে দে, আমি তো নিচ্ছিলাম, দে উপরে মেলা আছে। আস্তে আস্তে একটা ছিল যে আমটা ধরে রাসেল ভাই ড্রেন করে ফেলতে হবে, তাহলে কি হবে রবিন ভাই? ওই গোল করে ড্রেন অনুযায়ী সার দিতে হবে ওখানে। আচ্ছা, গোবর, সারের গুঁড়া, হ্যাঁ, ড্যাপ, পটাশ, জিপসাম, ম্যাগনেসিয়াম। 10 বছর বা 11 বছর নিচে তারা নাস্তা করে। ছেড়ে দিলা এটাতে সুন্দর করে কাটলে সহজ ভাবে কাটা যায়। ও আচ্ছা আচ্ছা, গরম তো হবেই। কার সাইজ, আনাফের সাইজ দুটা, হ্যাঁ পুরাপুরি একবারে। কি খাবি? পাকা আম তো নাই তাজিম। কেন ওর নাম খাবে? এই আমি খাওয়া লাগবে না, গাছ পাকা আম না তো, গাছ পাকা আম নাই, গাছ হয়ে গেছে। রাসেল ভাই পাকা আম একটা পেয়েছি ভাই, ভালো এটা পচা আম তো, শালা তুই দেখে তুমি পচা না
আম আবার সবচেয়ে অল হচ্ছে যে সাকিব, দেখেন মাত্র 2 ক্যারেট আম লিয়েছি, ওটাতে হাঁপিয়ে গেছে। ওদিকে 3 ক্যারেট আম পড়ে আছে। সাকিব তাড়াতাড়ি আয়। দেখছেন কি অবস্থা? এরকম এরকম অলস ছেলে পেতে গেলে তো কাজ হবে না, যা দেখছি। আম পাড়া শেষ, এবার আম নিয়ে আসতে যাচ্ছি। রাকিব ভাই রাম, রাকিব ভাই রাম কার? রাকিব ভাই আফজল ভাই রাম, আফজল ভাই রাম। লেলি আরেকটা নিয়ে আসছে আমরা। ঠিক আছে ঠিক আছে, আগে দিলাম। খেলা মা তুমি হেভি চালাক। হ্যাঁ বহুত চালাক है। এই চ সাকিব চ। ছোটি মাটি গোল। এটা কি? খবর ধর সাকিব ধর, সাকিব ধর, সাকিব ধর। কার খবর? এই একটু একটু ছেলে পেলে হাতে ব্যথা, তোর পাছায় ব্যথা, এত ব্যথা হলে হয়? ও মা পুকিতে তো ব্যথা কেন? এই বাবা মা কে 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 তুল আল্লাহ লাগছে রে সত্যি। হাতে লাগছে, হাতে লাগছে, সাকিব এই হাতে লাগছে। সাকিব সাকিব তুই খুব হেভি খারাপ রে সাকিব। ওই চটি মাটি গোল। চ রাসেল ভাই পার, রাসেল ভাই পার। মামু হাট 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 মামু হাট গরমে তুই উঠা চ। আরেকটা আছে সাকিব, সাকিব আরেকটা। বাইকে আসো, বাইকে আসো, তুমি বাইকে আসো। অটোতে আম লোড হয়ে গেল, এবার আম চলেও গেল। ডান। সাকিব চলো আমরা বাইক নিয়ে এবার চলে যাই। মেলা ক্যাচা কাহিনী হয়েছে, আমাদের 3টা বাইক দাঁড়িয়ে আছে, এখন 3টা বাইকে যে যা উঠে চলো বাড়ির দিকে রওনা। তামিন ভাই কেমন লাগলো তোমার আজকে এখানে এসে? হ্যাঁ পানি শেষ, গলা বসে গেছে রবিন ভাই, ঠান্ডা লেগে গেছে।